হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই তো নতুন একটা ভিডিওতে নতুন একটা কবিতা নিয়ে আমি সঞ্চিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কবিতাটা বিশেষভাবে বিশেষ করে লিখেছি। দুজন ভদ্রলোক আমার ভিডিও দেখে আমাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি চাকরি করো? এই কথাটা শোনার পর আমার মনটা যেন কেমন করে উঠল, ভেতর থেকে কিছু একটা বলার চেষ্টা করলো। আর সেই কথাটাই আমি আমার এই কবিতার খাতায়, কবিতার ডায়েরিতে কবিতা রূপে তুলে ধরেছি। সেটাই তোমাদেরকে আজকে শোনাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানিও। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী সময়ে যে কোনো ভিডিওর মাধ্যমে যে কোনো শায়রি কবিতায় শেয়ার করি না কেন, তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। আমার চাকরি। আমাকে দুজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, বললেন, তুমি কি চাকরি করো? ওনাদের উত্তরে আমি বললাম, না তো, আমি গৃহবধূ। এই গৃহবধূ কথাটা বলার পর আমার মনে হলো, কেন আমি তো পৃথিবীর সব থেকে বড় চাকরিটাই করি। দিনে রাতে মিলিয়ে 24 ঘন্টায় ডিউটি, কিন্তু কোনো মাইনে ছাড়াই। বেশি জোর করে বললে আমাদের মাইনে ওই খাওয়া দাওয়া আর টুকিটাকি। কোন ভোরবেলা ঘুম থেকে উঠে সকল কাজ সেরে রান্না করি, তারপর ছেলেদের খাওয়ানো, স্নান করানো, নিজের বরের কাজে হাত লাগানো, সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। এ তো চাকরিরও বাড়া। অফিসে যারা চাকরি করে তাদের তো 8 থেকে 10 ঘন্টা ডিউটি, মোটা টাকার মাইনে পায় তারা। কিন্তু আমাদের না, থাক, আর বেশি কিছু বলবো না, বাকিটা তোমরাই বুঝে নিও। তাই তো বন্ধুরা, কথাটা ঠিক বললাম তো? যদি কথাটা ঠিক বলে থাকি অবশ্যই আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি কিছু বলছি না। পরের অন্য একটা ভিডিওতে অন্য একটা শায়রি কিংবা কবিতা নিয়ে আমি সঞ্চিতা আবারও তোমাদের সামনে হাজির হব। আজকের মতো বাই।